দীর্ঘ অপেক্ষার পর জেলেরা নদীতে নামলেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। এ নিয়ে আরো খবর জানতে ভোলা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আদিল হোসেন তপু এবং চাঁদপুরের খবরাখবর জানাবেন আমাদেরকে কাদের পলাশ। শুরুতেই চাঁদপুরে যেতে চাই। পলাশ, দীর্ঘ এই বিরতির পর ইলিশ ধরা শুরু হয়েছে, তারপরেও কেন ইলিশ আশানুরূপ ধরা পড়ছে না, কি কারণ থাকতে পারে? এই মে, জুন, জুলাই এই ৩-৪ মাস হচ্ছে মূলত ডাল সিজন। এই সময় নদীতে ইলিশ কম বিচরণ করে, তারা মূলত এখান থেকেই সাগর মোহনায় চলে যায়, যে কারণে এই সময়টাতে ইলিশের সরবরাহ কম থাকবে, জেলেদের জালে ইলিশ কম ধরা পড়বে। আমরা দেখছি যে এই সময়ে নিয়মিত প্রতিদিন চাঁদপুর মাছঘাটে মাছ আসে ১.৫ থেকে ২০০ মণ, অর্থাৎ স্বভাবতই এটা প্রতি বছরই এরকম হয়ে থাকে, একেবারেই ফাঁকা বলা চলে। মানে মাছ ধরা শুরু হওয়ার পর যেভাবে মাছ আসার কথা সেভাবে কিন্তু আসেনি। প্রথম ২-৩ দিন ২00-৩০০ কেজি করে মাছ এসেছে, কিন্তু সেটা এখন আরো কমে গেছে। যদিও চাঁদপুর মাছঘাটে মাছ সরবরাহ হয় হচ্ছে ১১টার পর, এখন অবশ্য সকালবেলা তো মাছের সরবরাহটা স্বভাবতই আরো বেশি কম। আমি চাঁদপুরে যে জেলেরা আছে তাদের সাথে কথা বলছি, তারা বলছিলেন যে এই সময় মাছের সরবরাহ কম বা তাদের জালে ধরা পড়ছেও কম। তবে তারা আশা করছেন যে মাছের নদীতে যখন স্রোত প্রবাহ বাড়বে এবং পানি বাড়বে, তখনই হচ্ছে মাছ কিছুটা ধরা পড়বে, এবং সেই অপেক্ষায় তারা আছেন। যদিও তারা হাল ছাড়ছেন না, এবং তারা বলছিলেন যে এই সময়ে মাছ কম পাওয়া এটা তাদের জন্য এক দুঃখজনক কষ্টের বিষয়, কারণ ২ মাস তারা মাছ ধরেনি, অপেক্ষায় ছিল যে নদীতে মাছ আসবে, আর মাছ তাদের জালে ধরা পড়লে তাদের যে ২ মাস যে বেকার এবং অবসর সময় কাটিয়েছেন, অবসর সময়ের পরে হচ্ছে এখন মাছ ধরা পড়বে, এবং ধরা পড়লে হচ্ছে পেছনে যেই অবসর সময় কাটিয়েছেন এবং ঋণগ্রস্ত হয়েছেন সেটা তারা কাটিয়ে উঠতে পারবেন। তবে ইলিশ সরবরাহ কম থাকার কারণে মাছের দামটাও কিন্তু অনেকটাই বেশি। তামান্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবারে একটু তপুর কাছে জানতে চাই। তপু, ভোলার মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ কেমন লক্ষ্য করছেন? আশানুরূপ ইলিশ ধরা পড়ছে কিনা, নিষেধাজ্ঞা শেষে কি পরিমাণ ইলিশ ধরা পড়ছে সেই খবরও জানতে চাই। সকাল আসলে দেখুন, ইলিশের প্রায় 34% ইলিশ ধরা হয় মূলত মেঘনা, তেঁতুলিয়া সহ সাগর মোহনা থেকে দ্বীপ জেলা ভোলার। ২ মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নতুন উদ্যমে মাছ ধরতে নেমেছিল কাঙ্ক্ষিত ইলিশের আশায়। তবে ৫ দিন পেরিয়ে গেল, সে আসনরূপ ইলিশ আসলে দেখা মিলছে না। অভিযানের পরপর যদিও বৈরী আবহাওয়া এবং পানি কিছুটা নদীতে বৃদ্ধি পাওয়ার কারণে প্রথম দিকে কিছুটা মাছ পড়েছে, কিন্তু এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত মাছ নেই বললেই চলে। সকাল থেকে যেই ঘাটটি আসলে হাঁক ডাকে মুখরিত থাকার কথা, সেই ঘাটে কিন্তু এখন আসলে প্রায় মাছ শূন্য বলা যায়। কিছু মাছ আসছে, সেগুলো কেনার জন্যই উমরি খেয়ে পড়ছেন আমাদের এখানকার যারা ব্যবসায়ী আছেন, পাইকাররা আছেন, তারা এই মাছগুলো কিনেই মূলত বিক্রি করছেন। আমরা এখানে যেটুকু জানতে পেরেছি যে আসলে এই মুহূর্তে যে মাছগুলো আসলে ডিম ছেড়েছে সেগুলো সাগরে চলে গিয়েছেন। তো সেই কারণে আসলে নদীতে এই মুহূর্তে পানি বৃদ্ধি পাওয়া কিংবা বৈরী আবহাওয়ার জন্য উপেক্ষা করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটি হয়তোবা যদি নদীতে পানি বৃদ্ধি পায় কিংবা এখানে যদি বৈরী আবহাওয়া, তাহলে হয়তোবা কিছুটা ইলিশ বাড়তে পারে। এই দামের কথা যদি বলি, এই মুহূর্তে ১ কেজির যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে ৩৫০০ টাকা করে। এছাড়াও যেগুলো ৭০০-৮০০ গ্রাম সেগুলো ২৫০০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি বলা হয় যে ৪00-৫০০ গ্রামের, সেগুলোর দাম প্রায় ২০০০ টাকা। বলা যায় যে ইলিশের যে রাজা ইলিশ বলা হয় ইলিশকে, সেই রাজা ইলিশ কিন্তু এখন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ক্রয় সীমার বাইরে চলে গেছে। সেই ক্ষেত্রে এই মাছটি এখন যারা মোটামুটি দাম দিয়ে কেনার ক্ষমতা রাখেন শুধুমাত্র তারাই এই মাছটি কিনতে পারছেন, অন্যদিকে সাধারণ ক্রেতারা কিন্তু কিনতে পারছে না। তবে আমরা দেখছি যে ইলিশের পাশাপাশি কিছু অন্যান্য মাছ হয়তো অপেক্ষা করতে হইতে পারে। তো ভোলার তুলিয়াতুলি মাছঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরা শুরু হয়েছে, সেই সংক্রান্ত খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।